কারণ যে একে তুমি বাচ্চা, তুই বল। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, পাবা না কিন্তু আজীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার। এবার দাদি শাশুড়ির সাথে আদালত প্রাঙ্গণে দেখা মিলেছে আসিয়ার বড় বোন হামিদার, যেখানে সাংবাদিকদের পক্ষ থেকে জোরালোভাবে তাকে জিজ্ঞেস করা হয় আসিয়া ঘটনায় তিনি কি চান। কিন্তু সেখানে সবার এতটা সাপোর্ট পাওয়ার পরেও কোন রকম মন্তব্য করেননি হামিদা। তবে কি টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন তিনি? আর নয়তো আপন বোনকে বিদায়ের ঘণ্টা বাজানোর পরেও সেই পরিবারকে কিভাবে সঙ্গ দিতে পারেন, এমন প্রশ্নই তৈরি হয়েছে জনমনে। গণমাধ্যমের দেওয়া তথ্যমতে গতকালই হিটু শেখের পরিবারের সকল কর্মকাণ্ড প্রকাশ করে দিয়েছেন হামিদা, যেখানে উচ্চস্বরে হামিদা জানিয়েছেন হিটু শেখের পরিবারের কাছে তিনি যেন একটা ব্যবহারের পাত্র হয়ে উঠেছিলেন। বিয়ের শুরু থেকে বাবা এবং দুই ভাই প্রতিনিয়তই অপকর্মে লিপ্ত হতো তার সাথে, যা তিনি স্বামী সজীবকে জানানোর চেষ্টা করলে উল্টো তাকেই মারধর করে চুপ করে রাখত। হামিদা গরিব ঘরের সন্তান হবার কারণে ইচ্ছের বিরুদ্ধেই হিটুর পরিবারের নির্যাতন সহ্য করে নিত এবং বাবার কাঁধের বোঝা থেকে সরে দাঁড়াতেই এমন একটা নরপিশাচ পরিবারের সাথে সংসার করেছেন তিনি। কিন্তু আসিয়া ঘটনার পরে তিনি এর সকল বিচার চান। প্রতিবাদী কণ্ঠে আসিয়ার বিচার চেয়ে রাজপথে দাঁড়িয়েছেন হামিদা। এদিকে গতকালের সেই প্রতিবাদী কণ্ঠটা 24 ঘন্টার ব্যবধানে পাল্টে গেছে হামিদার মাঝে। কেননা যেখানে তিনি গতকাল হিটুর পরিবারের সবার শাস্তি চেয়েছেন, সেই হামিদাকে আজকের একটা ভিডিও চিত্রে দেখা গেছে হিটুর মায়ের সঙ্গে, যার ক্যাপশনে এমনটাই দাবি করা হয়েছে স্বামী সজীবকে কোনো প্রকার শাস্তি ছাড়া খালাস করে আনতেই আদালত প্রাঙ্গণে গিয়েছেন হামিদা। অনেকে আবার তার ব্যক্তিত্বকে বিক্রি করে দেওয়ার একটা বাজে সমালোচনাও তুলেছে, কিন্তু বাস্তব অর্থে কি আসলেই তাই? যার উত্তর একেবারেই না। কেননা ধারণকৃত এই চিত্রটি ছিল আসিয়া অসুস্থ হলে হসপিটালে ভর্তি করা সেদিনের। বোনের পাশে ছায়া হয়ে দাঁড়াতে দাদি শাশুড়ির সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিল হামিদা, আর সেই চিত্রটিকেই বর্তমান সময়ের আদালত প্রাঙ্গণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে।